এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। কে হেফাজত করবে ভাই? আল্লাহ হেফাজত করবে। এই কোরআনের কত দাম আপনারা কি জানেন? এই বিশ্ব ভান্ডারের মধ্যে লন্ডন, এটা কিন্তু আমরা সকলেই নাম জানি, লন্ডন না? লন্ডন। তো এই লন্ডনের মধ্যে একটা জাদুঘর আছে, যে জাদুঘরটা মানে সব ধর্মের মনে করেন যে কিতাব আছে, সব ধর্মের কি আছে ভাই? কিতাব আছে। তো মনে করেন যে হিন্দুদের যেরকম গীতা, মহাভারত, রামায়ণ, তো অনেক কিতাব আছে তাদের, প্রায় একটা কিতাবের অনেক শাখা। তো এই কিতাবগুলো কিন্তু সব প্রত্যেকটা ধর্মের, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিতাব কিন্তু সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। ওইখানে আবার মুসলমানদের কোরআনকেও সংরক্ষণ করা হয়েছে। তো যারা ওখানে ঘুরতে যায়, এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু জ্ঞান অন্বেষণের জন্য ওই কিতাবগুলোকে খুলে খুলে দেখতে পারবে। আর মুসলমানের যে কোরআনটা আছে, এই কোরআনটা কিন্তু আবার আলাদা একটা রুমে আছে। সেই কোরআনটা কিসের উপর আছে আপনারা কি জানেন? জানেন না, অনেকেই জানেন না, অনেকেই হয়তো বা জানতে পারেন। সেই কিতাবটা হচ্ছে যে সব থেকে যে দামি যে স্বর্ণ, সেই স্বর্ণের একটা রেহেল, এবং মানে সব থেকে পৃথিবীতে যে দামি গ্লাস আছে, মানে আমরা যে গ্লাস লাগাই দরজায় বা জানালায়, যে গ্লাস লাগাই, এরকম দামি যে গ্লাস আছে, এই গ্লাস দিয়ে সংরক্ষণ করা আছে। তো ওখানে যারা যায় সব ধর্মের কিতাব খুলে দেখতে পারে। সে নাপাক থাকুক, উজু থাকুক বা না থাকুক, কোনো সমস্যা নাই। নাপাক থাকলেও সেটা কিন্তু দেখা যায়, খুলে দেখা যায় জ্ঞান অন্বেষণ করার জন্য। কিন্তু মুসলমানদের এই পবিত্র কালাম যখন তারা টাচ করতে যায়, সেখানে লেখা ওঠে ডোন্ট টাচ মি। মানে একটা লাল লেখা ওঠে, সেই লেখাটার অর্থ হচ্ছে আমাকে উযু ছাড়া টাচ করা যাবে না। তাহলে এই মুসলমানের কিতাবের কত দাম, এই কালামে পাকের কত দাম। তো আপনাদের মাঝে আমি পবিত্র কালাম থেকে সেই আয়াতটাই আজকে তেলাওয়াত করেছি, এবং সেখান থেকেই কিছু কথা আপনাদের সামনে বলবো, আপনারা যদি শুনতে রাজি থাকেন। সবাই রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো? একটা তাকবীর হবে? হবে ভাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই সজাগ আছে রে, ঘুমাই নাই কেউ? ঠিক আছে। তো এই যে পিছনে দেখেন, তবু কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। ভাই একটু সামনে আসেন, তাহলে জায়গাটা মানে একটা সুন্দর হবে। সবাই যদি জমিয়ে বসেন তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। তো আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমার সময়ও খুবই কম। কিছুক্ষণের মধ্যে মেহমান আসবে, মেহমানকে বসিয়ে রেখে ওয়াজ করার মানুষ কিন্তু আমি না। বিভিন্ন জায়গায় আমার ওয়াজ আপনারা শুনে থাকেন, তাই এখানে বেশি লম্বা করব না। প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগী হয়ে আমার কথাগুলোকে শুনবেন। আশেপাশে যদি কোনো হিন্দু ভাই থাকেন, অন্য অন্য ধর্মীরা থাকেন, তারাও কিন্তু এই কথাটার দ্বারাই বুঝতে পারবেন। এই যে কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, এটা আমার ছাত্র জীবন, প্রায় 7 বছর আগে এই কথাটাকে আমি স্টাডি করেছি। 7 বছর আগে কিতাব থেকে নিয়েছি। আল্লামা বতুতা রহমতুল্লাহ আলাই তার জীবনের ডায়েরিতে এই ঘটনাটা লিখেছেন। হয়তোবা এই ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যেও সার্চ দিলে একাধিক বক্তা এই বয়ান করতেই পারে। তো আপনাদের সামনে আমি সেই আলোচনাটা তুলে ধরবো, তবে এটা 100% নিশ্চিত যে তারা যেভাবে বলছে আমি সেইভাবে বলবো, ভিন্ন থাকবে। ঠিক আছে? আমার বাবাজি পদ্মার অন্তরালের মা, আর লম্বা করা যাবে না, লম্বা করারও কোনো সুযোগ নাই। একটু গভীর মনোযোগী হওয়া লাগবে। দরদের বাবা, আপনাদের একটু মনোযোগী হওয়া চাই। কথা বুঝতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। কেমনে আমার আল্লাহ হেফাজত করে, সেই বাস্তবতায় আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলতে চাই। ভাইজান, 13 বছরের একটা যুবক পিতামাতার সঙ্গে আরব সাগর পাড়ি দিতেছিল। হঠাৎ করিয়া যুবক লক্ষ্য করে দেখতেছে সমুদ্রের চতুর্দিকে
ঘূর্ণিঝড় আসতেছে, আপনারা নৌকা বলেন, স্টিমার বলেন, জাহাজ বলেন, যেটাই বলেন না কেন, সহ পরিবার সহ যখন ওই স্টিমারের মধ্যে উঠেছিলেন, যখন তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তখন এই ছেলেটা 13 বছরের যুবক, এ কিন্তু হলো 30 পারা কোরআনের হাফেজ, যার নাম হচ্ছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। এই 13 বছরের যুবক লক্ষ্য করে দেখলো স্টিমারটা ডুবে গেল, বাবা মা সবাই হারিয়ে গেল। আপনারা সকলেই জানেন যে এই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র আছে, ছোট্ট একটা দ্বীপ আছে, যেটা এখন রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। দ্বীপটার নাম কি? মালদ্বীপ। এই 13 বছরের যুবক যখন দেখলো যে স্টিমার ডুবে গেছে, সবাই যখন সাগরের তলদেশে চলে গেছে, এই হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা তক্তার উপরে ভাসমান থাকলেন আর সাঁতার কাটলেন, সাঁতার কাটা শুরু করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন এই কিতাব আপনি নাজিল করেছেন, আর এই কিতাবকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহ, আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। আমি যদি এই সাগরের মধ্যে ডুবে যাই, এই সাগরের তলের দেশে যদি আমি ডুবে যাই গো আল্লাহ, তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ, আপনি বলেছেন আপনি এই কোরআনকে হেফাজত করবেন, আমার অন্তরের মধ্যে আছে কোরআন গো আল্লাহ, আজকে আপনি আমাকে হেফাজত করবেন, দুনিয়ার কেউ আমাকে হেফাজত করতে পারবে না, একমাত্র আপনি আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেছেন আল্লাহ হেফাজত করবে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন সেখান থেকে হেফাজত করলো। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত সাগরের মধ্যে ভাসমান থাকলেন। সাগরের মধ্যে ভাসতে ভাসতে হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি ওই দ্বীপের মধ্যে পৌঁছে গেলেন, যে দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। এই দ্বীপের মধ্যে যখন হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত যখন পৌঁছে গেছে ভাইজান, তখন হাফেজ আবু ইউসুফ সর্বপ্রথম ওই জায়গার মধ্যে পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আজকে আপনি আমাকে হেফাজত করেছেন গো আল্লাহ, সর্বপ্রথম আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। শুধু তাই নয়, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ, আমি এখন 2 রাকাত নামাজ পড়তে চাই। ভাইজান, 7 দিন যাবত সাগরের মধ্যে ভাসমান থাকার কারণে সেখানে কোনো খানা পানি মেলে নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে। কোথাও আবার সাগরের মধ্যে লবণাক্ত পানি, কোথাও আবার মিঠা পানি। এই মিঠা পানি, লবণাক্ত পানি শরীরের মধ্যে লাগার কারণে তার শরীরটা অসুস্থ হয়ে গেছে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত তবু আল্লাহকে ভুলে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হাফেজ আবুল বারাকাত আবু ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন চতুর্দিকে হাঁটতে ধরলেন, একটা রাস্তার মাঝ দিয়ে হাঁটতে ধরলেন, দেখলেন পৃথিবীর কোথাও সেই জায়গার মধ্যে মসজিদ দেখা যায় না। যেই দিকে যায় সেই দিকেই শুধু মন্দির আর গির্জা দেখা যায়। সেই দিক থেকেই ঢোলের আওয়াজ আসে, সেই দিক থেকে গীতার আওয়াজ আসে, সেই দিক থেকে বাজনা আসে, কিন্তু কোথাও মুসলমানের মসজিদ পাওয়া যায় না। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত কিবলার দিক কোনটা সেটা নির্ণয় করতে পারতেছে না। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা আপনি আমাকে কোন দেশের মধ্যে পাঠিয়ে দিলেন গো আল্লাহ? এটা আমাকে আপনি কোন জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন যেই জায়গার মধ্যে কোথাও আমি মসজিদ দেখি না গো আল্লাহ? আল্লাহ, আমার তবে মনে হয় এই জায়গার মধ্যে কিছুক্ষণের মধ্যে আজান হবে, আর তিনিও মনে মনে ভাবতেছেন আমি এই জায়গার মধ্যে কিছু সময় ওয়েট করে দেখি কোথাও মুসলমানদের মসজিদে আজান হয় নাকি।
ভাই এই জায়গার মধ্যে আওয়াজ হচ্ছে, ওই জায়গা থেকে সরে গিয়ে ফাঁকায় একটু কথা বলেন, ঠিক আছে? এখানে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। মূর্খ যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা, শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে বা কোথায়। ওয়াজ করলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তারা আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে, কথা বলেন ঠিক কিনা, নবীর প্রেম যার ভিতরে থাকবে না সে কিন্তু কখনোই আল্লাহ ওয়ালা হইতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। এক চশমে জাদান গাফেলা দা শাহে নাবাসি, শায়াত কে নেদা হে কোনাদা গাহে নাবাসি। তোমরা গাফেল না থেকে বেশি বেশি আল্লাহকে ডাকো। যদি আল্লাহ তাআলা তোমাদের দিকে একবার নেক নজরে তাকায়, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যারা লম্বা করতেছে না, কিছুক্ষণের মধ্যে মেহমান চলে আসবে। আমার সময় পার হয়ে যাইতেছে, কিছুক্ষণের মধ্যে মেহমান চলে আসবে, তাই আপনাদের সামনে বিস্তারিত করা যাবে না, সংক্ষেপে বলে দেই। এই হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবই যখন চতুর্দিকে দেখলো যে কোথাও আজান হচ্ছে না, হাফেজ আবু ইউসুফ বসে থাকলো, কিন্তু থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কোথাও তো আজান হলো না, কিবলার দিক নির্ণয় করতে পারতেছে না। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন যে একজন হিন্দু ব্রাহ্মণ আসতেছে, এক হাতের মধ্যে একটা পোলতা নিয়া, ওই পোলতার মধ্যে আবার কিছু দুগলা ঘাস দিয়েছে, ওই পোলতার মধ্যে আবার কালো জিরা দিয়েছে। হিন্দুরা কিন্তু দেখবেন যারা হিন্দু ধর্ম অবলম্বনকারী আছে তারা কিন্তু যখন ডিয়ার বলে আমাদের ভাষায় ডিয়ার, ওই ডিয়ারের মধ্যে কিন্তু যখন পোলতা দেয় না, তখন কিন্তু ওখানে কালো জিরা দেয়, এরপরে দুগলা ঘাস দেয়। তো আমরা তো আর সেই ধর্মের লোক না, ওই সম্পর্কে আমাদের ততটা জ্ঞান নেই। তো কাব্যর ভাষায়, উপন্যাসের ভাষায় যেইভাবে আল্লামা মাহফুজ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তার জীবনের ডায়েরিতে, সেইভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। ভাইজান বন্ধু, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন লক্ষ্য করে দেখলেন যে কোথাও, তিনি যখন লক্ষ্য করে দেখলেন যে একজন হিন্দু ব্রাহ্মণকে দেখা যায় হাতের মধ্যে পোলতা নিয়ে আসতেছে, ব্রাহ্মণকে হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, চাচাজি আমি আপনাদের দেশে এসেছি, এটা কোন দেশ চাচা আমি জানি না, চাচাজি আপনি কি একটু বলতে পারবেন যে এই জায়গার মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে কোথায় মসজিদ আছে গো চাচা? আমি সর্বপ্রথম আপনি যদি আমাকে দেখাইয়া দেন তাহলে আমি মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে চাই। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বলতেছে, চাচা আপনি যদি আমাকে দেখিয়ে দেন তাহলে আমি নামাজ পড়তে চাই, হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি হয়তো জানো না, কিছুদিন আগে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিয়েছে কোন মুসলমানকে যদি ধরিয়ে দিতে পারে কেউ, তাহলে আমাদের দেশের বাদশাহ তাকে লক্ষ কোটি টাকা পুরস্কার দিবে, লক্ষ টাকা দামের একটা বাড়ি দিয়ে দিবে, লক্ষ টাকা দামের একটা গাড়ি কিনে দিবে। অর্থাৎ ভাতিজা তুমি যে মুসলমান এই কথাটা কারো সামনে প্রকাশ করিও না। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আর ডাক দিয়ে বলতেছেন, চাচাজি চাচা আমি কারো কাছে প্রকাশ করব না, কিন্তু এটা এমন একটা ধর্মের এলেম, আমি এমন ধর্মের মানুষ যেই ধর্ম মানুষের কাছে প্রকাশ করতে হয় না।
চাচাজি এই কোরআনের জ্ঞান থাকার কারণে, ইলম থাকার কারণে, ভিতরে কোরআন থাকার কারণে তার নূর এমনি এমনি জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থাকার কারণে, কোরআনের নূর থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দার ভিতরে যদি কোরআন থাকে, আর কোন মুসলমান কিন্তু কোন বেঈমানকে দেখে ভয় পায় না, ডর করে না। যার ভিতরে কোরআন আছে সে কিন্তু এমনিতেই তার ভিতরের লোকটা প্রকাশ পেয়ে যাবে মানুষের সামনে। দরদের ভাইজান, কলেজ পাড়ার মুসলমান গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে দিতেছি। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমার এমন ধর্ম, যেই ধর্মের কথা কারো কাছে প্রকাশ করতে হয় না, যেই ধর্মের নূরের কথা কারো কাছে প্রকাশ করতে হয় না। চাচাজি আমার ভিতরে এমন কোরআন আছে যেটা এমনিতেই প্রকাশ পাবে। ভাই বারান্দার মধ্যে ডিস্টার্ব হচ্ছে। ভাই যান, ভাই এদিকে, ভাই কারো ওদিকে, ভাই কোনো দিকে নজর হবে না, ভাই হালকা শোনা। ভাইজান আর সব বিস্তারিত করার কোনো সুযোগ নাই। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু এইবার হিন্দু ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, চাচাজি ও চাচা, আপনি তো বললেন যে কোন মুসলমানকে ধরিয়ে দিলে লক্ষ কোটি টাকা পুরস্কার দেবে, অর্থাৎ আপনি তো আমাকে চেনেন, আমি মুসলমান, আপনাকে পরিচয় দিলাম, অর্থাৎ আপনিও তো বাদশাহকে গিয়ে বলতে পারেন। এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, ভাতিজা না না না, আমি তোমাকে ধরিয়ে দেব না গো ভাতিজা, কারণ তুমি যেই মুহাম্মাদের নাম একবার মুখ দিয়ে প্রকাশ করেছো, আর এই মুহাম্মাদের ধর্ম অনুসারে মুহাম্মাদের নাম শোনা মাত্রই আমার ভিতরে একটা তোমার প্রতি মায়া এবং দয়া সৃষ্টি হয়ে গেছে। শুধু তাই নয়, এবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী ডাক দিয়ে বলতেছে, চাচাজি আপনি যেহেতু আমাকে ধরিয়ে দিবেন না, তাহলে চাচা আপনার কাছে একটা দাবি রাখতে চাই। চাচা বললেন, কি দাবি রাখবা বলো। এইবার আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, চাচা গো, আমার দাবি হচ্ছে, আমাকে যেহেতু আপনি ধরিয়ে দিবেন না, আর আপনি ছাড়া কেউ জানে না যে আমি একজন মুসলমানের সন্তান। চাচা এই পৃথিবীতে আমার মা নাই, এই পৃথিবীতে আমার বাবা নাই, এই পৃথিবীতে আমার কেউ নাই। চাচা আমি কোন জায়গার মধ্যে চলে এসেছি এটাও জানি না গো চাচা, আপনি যদি আমাকে একটু থাকার জায়গা করে দেন গো চাচা, তাহলে আমার জন্য খুবই ভালো হয় এবং আমিও একটু উপকৃত হতে পারি। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত যখন বললেন, চাচা আমাকে একটু থাকার জন্য জায়গা করে দিবেন, এইবার হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তোমাকে থাকার জন্য জায়গা করে দিব, আবার আমি তোমার কাছে আগে প্রস্তাব রাখতে চাই। আমি এমন একজনের বাড়িতে তোমাকে নিয়ে যাব, যার বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই ওই বাড়িতে কিন্তু তোমাকে সন্তান হিসাবে গ্রহণ করবে। ভাতিজা তবে শর্ত হচ্ছে, আমার সে বড় বোন, তার কাছে প্রকাশ করা যাবে না যে তুমি মুসলমানের সন্তান। যদি তুমি প্রকাশ করো তাহলে কিন্তু আমার দিদির বাড়িতে তোমাকে জায়গা দিবে না। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বলতেছে, চাচা না না, আমি কারো কাছে প্রকাশ করব না, আপনি শুধু আমাকে একটু জায়গা করে দেন যেন আমি তার বাড়িতে গিয়ে আশ্রয় নিতে পারি। এইবার ওই হিন্দু ব্রাহ্মণটা হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহির সাথে নিয়ে গেলেন। ভাইজান পদ্মার অন্তরালের মাস সামনে আসতেছে, আরো চমৎকার কথা, সামনে আরো চমৎকার প্রদত্ত তথ্য আপনাদের সামনে কিন্তু উন্মোচন করব যদি আমি সময় পাই। ভাইজান এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন চাচার সঙ্গে রওনা হলেন, প্রতিমধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে হাফেজ আবুল বারাকাত আবু ইউসুফ বরবরী ওই হিন্দু ব্রাহ্মণের সঙ্গে তার দিদির বাড়িতে পৌঁছে গেলেন এবং ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, দিদি রে, তোমার কপাল বড় ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতেই ভগবান তোমার পুত্র সন্তান দিল।
কাব্যর ভাষায় বলতেছি, এইবার ঘর থেকে বাহির হয়ে ব্রাহ্মণকে ডাক দিয়ে বলতেছে, দিদি ডাক দিয়ে বলতেছে, দাদা দাদা, আমি তো কখনোই ভগবানের কাছে পুত্র সন্তান কামনা করি নাই, কিভাবে ভগবান আমারে পুত্র সন্তান দিল? এইবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, মানে সমস্ত বিস্তারিত ঘটনা যখন বলল, এইবার মানে দিদি রাজি হয় না। ওই বুড়ির একজন মেয়ে ছিল, ওই মেয়েটাও বার হয়ে বলতেছে, মাগো, এই পৃথিবীতে আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, অর্থাৎ তুমি যদি এই ভাইয়াটাকে আমাদের বাড়িতে রেখে দাও তাহলে আমাদের জন্য ভালো হবে। ভাইয়া আমাদেরকে সমস্ত কাজের মধ্যে হেল্প করতে পারবে, অর্থাৎ আমি একটা ভাইয়া পেয়ে গেলাম, দাদা পেয়ে গেলাম, তাকে আমি দাদা দাদা বলে ডাকবো। যখন মহিলা বলতেছে, দাদা আমি তাকে রাখবো কিভাবে, রাখার তো কোনো বুদ্ধি নেই, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি মানুষের বাড়িতে কাজ করে যেই টাকা যেই পয়সা উপার্জন করি গো দাদা, ওইটা দিয়ে আমাদের কোন রকম মা এবং মেয়ের পেট চলে যায়, অর্থাৎ আমি কিভাবে সম্ভব যে তাকে আমার বাড়িতে রাখবো? দেখেন মুসলমানের অন্তরে কোরআন থাকার কারণে কি রকম মেধা আল্লাহ তাআলা দিয়েছে। ভাইজান, আপনার সন্তানকে কেন আপনি কওমি মাদ্রাসার মধ্যে দিবেন না? আপনার সন্তানকে কেন কোরআনের শিক্ষা দিবেন না? আপনার সন্তানকে কেন আলিফ লাম মিম মাদ্রাসার মধ্যে পাঠাবেন না, শিক্ষা দিবেন না? ভাইজান, আমি আপনাদের এলাকার মানুষের বন্ধু, আজকে আমি দেখেন স্টেজের মধ্যে উঠিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আমার থেকে অনেক মুরব্বীও কিন্তু এই জায়গার মধ্যে আমার থেকে বয়সে বড় বড় মানুষ বসে আছেন কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদেরকে সেই সম্মান দেয় নাই। আপনি কিন্তু চাইলে আপনার সন্তানকেও আমার মতো বানাতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত কোরআনের জ্ঞান থাকার কারণে কত চালাক চতুর, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে কি জ্ঞান দিয়েছে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত তাড়াতাড়ি করে গিয়ে মহিলার হাত ধরে একবার যখন মা বলে ডাক দিয়েছে, বলেছে, মা, এই পৃথিবীতে আমার মা নাই, আমার বাবা নেই, মা গো, আপনি যদি আমাকে একটু জায়গা দেন গো মা, আমি কথা দিলাম গো মা, আপনি যদি আমাকে একটু জায়গা দেন গো মা, আপনাকে আর কোনো কাজ কাম করতে হবে না, আমি প্রতিদিন কাজ কাম করব এবং জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কেটে বাজারের মধ্যে বিক্রি করব গো মা। ও মা, ওইখান থেকে যেই টাকাটা উপার্জন হবে ওই টাকাটা নিয়ে এসে আপনাদেরকেও খাওয়াবো এবং আমিও নিজেও খাবো। কিসের জ্ঞান ভাই? কোরআনের জ্ঞান। শুধু তাই নয়, এবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত প্রতিদিনের ন্যায় যাতায়াত করে, প্রতিদিন যায় জঙ্গলের মধ্যে, যায় গোপনে আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, প্রতিদিন ইবাদত করে এবং বাজারের মধ্যে গিয়ে কাঠ বিক্রি করে। বন্ধু, শুধু তাই নয়, কাঠ বিক্রি করে এবং বাড়িতে এসে খাওয়ায়। এরকম করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস চলে গেল। একদিনের কথা, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে ফিরে আসলেন, তখন দেখলেন যে বাড়ির ভিতর থেকে কেমন জানি কান্নার আওয়াজ আসে। ঘরের ভিতরে সবাই যেন কেমন করে কান্না করতেছে। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরাবরই লক্ষ্য করে দেখতেছে ঘরের ভেতরে বৃদ্ধা মহিলা কান্না করে আর মেয়ে কান্না করে। এইবার মেয়েকে ডাক দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, আপনি কি জন্য কান্না করেন, আমি কি জানতে পারি? যখন বললেন, মা গো, কি জন্য আপনি কান্না করতেছেন, আমি কি জানতে পারি? হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, তখন মহিলা ডাক দিয়ে বললেন, সন্তান, তুমি হয়তো বা জানো না, আমাদের দেশের একটা নিয়ম আছে, আমাদের দেশের একটা নিয়ম আছে, রীতি আছে, যে নিয়ম অনুযায়ী তুমি হয়তো বা দেখেছো। তো প্রিয় ভাইরা, মেহমান চলে এসেছে,
আশেপাশে যদি কোনো জায়গায় আমার বয়ান হয়, ইনশাআল্লাহ বয়ান তো হবে, তো সেই জায়গায় আমাকে ঘটনা মনে করে দিবেন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকলে কিন্তু বলা সম্ভব, শেষ পর্যন্ত যদি না থাকেন তাহলে তো সম্ভব না। মেহমান ভাই কিন্তু দূরের থেকে এসেছে, আমি তো আপনাদের এলাকার মানুষ, আমার কাছ থেকে আপনারা পরেও শুনতে পারবেন। ভাই কিন্তু সেই সুদূর বরিশাল থেকে এসেছে, বরিশাল থেকে এসেছে। আর ভাইয়ের কিন্তু আবার কালকে প্রোগ্রাম আছে। মেহমানকে কষ্ট দিয়ে বলা কি ঠিক হবে? ভাইজান আর লম্বা করা যাবে না, তাহলে আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আপনাদের সামনে বলে দেই। এইবার যখন হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলতেছে, মা ও মা, আপনি কি জন্য কান্না করেন? এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি হয়তো বা জানো যে আমাদের দেশের একটা নিয়ম আছে, আমাদের দেশের একটা রীতি আছে যে 6 মাস অন্তর অন্তর একটা করে কুমারী মেয়েকে ওই যে সাগরের পারে যে মন্দির আছে ওই মন্দিরের মধ্যে রেখে আসতে হয়। এতদিন পর্যন্ত বাবা আমার বাড়িতে কোনো পালি পড়ে নাই, নিয়ম পড়ে নাই, রাজার হুকুম হয় নাই, বাদশার হুকুম হয় নাই। কিন্তু বাবা আজকে দুপুর বেলায় বাদশার পুলিশেরা এসে, বাদশার লোকেরা এসে ফেরে দিয়ে গেছে, বাবা গো আগামী কালকে তোমার বোনকে সাজিয়ে দিতে হবে। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, আপনি যদি আমাকে সুযোগ দেন গো মা, তাহলে আমি মেয়ে সেজে ওই জায়গার মধ্যে যেতে চাই। হাফেজ আবু ইউসুফ বলতেছে, মা দেখেন আমার বয়স মাত্র 13 বছর, এখনো আমার দাড়ি ওঠে নাই, এখনো আমার লোম ওঠে নাই, আমাকে দেখতে কিন্তু মেয়েদের মতো দেখা যায়। আপনি যদি আমাকে মেকআপ করিয়ে যদি ওই জায়গার মধ্যে পাঠিয়ে দেন গো মা, তাহলে কিন্তু আমাকে আর কেউ চিনতে পারবে না। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত যখন দাবি করলেন, মা ডাক দিয়ে বলতেছে, সন্তান তুমি হয়তো বা জানো না, তুমি যে ছেলে মানুষ, তুমি ওই জায়গার মধ্যে যাবা, বাদশার কিন্তু নিয়ম আছে, তোমাকে যখন এই জায়গা থেকে নিয়ে যাবে তখন একবার চেক করবে। যখন বাদশার রাজদরবারে যাবে তখন বাদশা একবার তোমাকে চেক করবে, এবং বাদশার পাশে একটা অন্দর মহল আছে, যেই মহলের মধ্যে তোমাকে চেকিং করা হবে যে তুমি আসলে মহিলা নাকি পুরুষ, তোমার মধ্যে কোনো খুঁত আছে নাকি। যদি কোনো প্রকারের খুঁত ধরা পড়ে বাবা, আর তুমি তো এমনিতেই ছেলে, তুমি তো আগেই ধরা খেয়ে যাবে। যদি ধরা পড়ো তাহলে তোমারও জীবন যাবে, আমারও জীবন চলে যাবে, আমার মেয়েরও জীবন চলে যাবে বাবা। অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু আমাদের আর থাকা হবে না। ভাইজান বিস্তারিত আলোচনা হয়ে যাচ্ছে, সংক্ষেপে আপনাদেরকে বলে যেতে চাই। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, না মা, আপনি হয়তো বা আমার সম্পর্কে জানেন না, আমি এমন একজন ধর্মের অবলম্বনকারী, আমি এমন ঘরের সন্তান গো মা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমাকে হেফাজত করবে আমার আল্লাহ, আর আল্লাহ যদি কাউকে হেফাজত করে তাকে পৃথিবীর কোনো কিছুই আটকে রাখতে পারে না। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের কাছে বললেন যে তিনি মুসলমান, মা তো অবাক হয়ে গেলেন, মুসলমানের সন্তান আমার ঘরে কেমনে আসলো। বিস্তারিত করার কোনো সুযোগ নাই, মেহমান বসে আছে, মেহমানকে আমি কষ্ট দিতেছি ভাইজান। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি মাকে বললেন, না মা, আপনি আমাকে সাজিয়ে দেন। বোনটাও বললো যে, তিনি তার জীবন বাঁচানোর জন্য বললো যে ভাইয়াকে সাজিয়ে দাও, ভাইয়ার আল্লাহ ভাইয়াকে হেফাজত করবে। যাই হোক, এক পর্যায়ে তাকে সাজিয়ে দেওয়া হলো, নববধূর সাজে সজ্জিত করা হলো, লাল শাড়ি একটা দেওয়া হলো, সাজিয়ে যখন রাখা হলো,
পরের দিনে ঠিক 12টার সময়ে বাদশার দরবার থেকে, রাজমহল থেকে পুলিশ আসলো তার বাড়িতে। বাড়িতে আসার পরে দেখলো বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করতেছে, ওই আপনার মেয়ে কই? মহিলা বললেন, ওই যে দেখা যায় আমার মেয়ে বসে আছে। ছেলে মানুষ এমন একটা ঘন্টা দিয়েছে, বুঝার উপায় নাই যে ছেলে নাকি মেয়ে। তাদের মধ্যে যারা লিডার ছিল, ভাইজান এখানে একটা গোপন দোয়া আছে, যেই দোয়াটা আপনাদের সামনে আমি একবার উচ্চারণ করতে চাই, দেখবেন আপনারা মনে রাখতে পারেন কিনা। এটাই এমন একটা কার্যকারী দোয়া। এমন মানুষের সামনে আপনি বসে আছেন যার সামনে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে পারেন, যখন এই দোয়াটা করবেন কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে 3 বার যদি কেউ এই দোয়া পড়ে, ওই আল্লাহর কসম আপনাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, যতই কঠিন প্রশ্নের সম্মুখীন আপনি হন। সেই দোয়াটা হচ্ছে সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন, সুবহুন কুদ্দুসুন গফুরুন ওয়াদুদুন। এই দোয়াটা যদি কেউ একবার পড়ে, তাহলে কিতাবের মধ্যে উল্লেখ আছে যে তাকে কেউ কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না, এবং এমনকি তার দিকে এক কিতাবের মধ্যে বর্ণনা আছে যে তার দিকে কেউ লক্ষ্য করে তাকাবেও না। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত হাতের মধ্যে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে যখন দোয়া পড়লেন, এবং দোয়া পড়ার সঙ্গে সঙ্গে দেখেন যে কনস্টেবল যে হেড ছিল তার মধ্যে কিরকম জ্ঞান চলে আসলো, আল্লাহ তাকে কিভাবে হেফাজত করলো। এইবার ডাক দিয়ে ওই কনস্টেবল ডাক দিয়ে বলতেছে, ও যারা তোমরা নিয়ে আসতে যাচ্ছ, খবরদার খবরদার, তার যে মানে বোরকা দিয়েছে, যেই মেকআপ করেছে, এটা তোমরা দেখিও না, খবরদার খবরদার, তাকে তোমরা চেক করিও না। কারণ আজকে যদি তোমরা চেকিং করো, তাহলে হয়তো বা ভগবান আমাদের উপর নারাজ হয়ে যাবে। ভাই বিস্তারিত ঘটনা ভাই বলার সুযোগ হবে না ভাই, মানে যত সংক্ষিপ্ত করতেছি তত সময় বাড়তেছে। অর্থাৎ আশেপাশে যখন আমার মাহফিল হবে, তখন আপনারা আমাকে শুধু মনে করে দিবেন, ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপর আপনাদের সাথে কথা বলবো। সামনে ভাই আরো তথ্য আছে, যেগুলো মানে না বললে ঘটনা আপনাদের বুঝেই আসবে না। তাহলে কি সেই ঘটনা বলে আপনাদের সামনে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। ইতিহাস ধরেছি। মেহমান বসে আছে, 1000 কিলো দূর থেকে এসেছে, তাহলে এটা কি সম্ভব ভাই? যাই হোক, এবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রহমতুল্লাহি আলাইহি ওই জায়গা থেকে রাজ দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো। যখন রাজ দরবারে যখন গাড়ি থেকে নামবে, তখন হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত কাউকে, দুনিয়ার কাউকে স্মরণ করে নাই, সর্বপ্রথম স্মরণ করেছে আমার আল্লাহকে। আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি বলেছেন হেফাজত করবেন, আমার ভিতরে কোরআন আছে, এত জায়গার মধ্যে নিয়ে এসেছেন, এই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে কোথাও মুসলমান নাই। আজকে আপনি যদি আমাকে বিজয় দান করেন, হয়তোবা এই মালদ্বীপ রাষ্ট্রের মধ্যে আমার মাধ্যমে আপনার ইসলাম প্রচার হয়ে যাবে। এইবার হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, বান্দারে মঞ্জুর হয়ে গেছে, ও বান্দা মঞ্জুর হয়ে গেছে। নামলেন আর দোয়া পড়তে থাকলেন। ফুলের পাপড়ি দিয়া তাকে স্বাগতম জানানো হচ্ছে। পিছন থেকে লোকেরা বলে দিতেছে, ও বোন, আজ তোমার এটা শেষ বিদায় বলে তোমাকে ফুলের পাপড়ি দিয়ে বাদশার দরবারে স্বাগতম জানানো হচ্ছে। আশ্চর্যকর ঘটনা হলো, বাদশার কিন্তু 2টা স্ত্রী ছিল, একটা বড় স্ত্রী, একটা ছোট স্ত্রী। আপনারা হয়তো বা সকলেই জানেন যে স্বামী যে প্রথম যে বিয়েটা করে,
দ্বিতীয় যে বিয়াটা করে, তো প্রথমটার থেকে কিন্তু দ্বিতীয়তে যেই বিয়াটা করে ওইটার উপর একটু মহব্বত বেশি থাকে, থাকে না ভাই? কথা বলবেন। সত্যটা আপনাদের সামনে বলতেছি, আপনারা একটু যদি আওয়াজ দেন তাহলে তো কথাটা বলে মজা পাওয়া যাবে। তো যাই হোক, ছোট বউয়ের প্রতি তার আকৃষ্ট বেশি। তো দুই বউ, ছোট বউ মনে করেন যে ডানে আর বড় বউ বামে, দুইজন দুই পাশে বসে আছে। ছোট বউ ডাক দিয়ে বলতেছে, জাহাপনা, আপনার কাছে আমি আজকে একটা আবদার করতে চাই। তো এবার বাদশা বলতেছে, তুমি কি আমার কাছে আবদার করতে চাও? তোমার তো কোনো আবদার আমি অপূর্ণ রাখি না, বলো বলো, বলে ফেলো, তোমার কি আবদার? এইবার বউ ডাক দিয়ে বলতেছে, ছোট রানী ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, এতদিন যাবত যেই মেয়েগুলোকে আপনি ওই মন্দিরের মধ্যে রেখেছেন, ওই মন্দিরের মধ্যে রেখেছেন, আমাদের এই জায়গার মধ্যে যখন আসতো তাকে টানে টেনে ছেঁচড়ে নামাইতে হইতো, তার কান্নাতে সে একাকার হয়ে যাইত। কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর নারী আমার জীবনেও আমি দেখি নাই। অর্থাৎ বাদশাহ, আপনার কাছে আমার একটাই আবেদন গো বাদশাহ, আজকে আপনি এই মহিলাকে চেকিং করবেন না, অর্থাৎ বিনা চেকিং এ আজকে আপনি তাকে ওই মন্দিরের মধ্যে পাঠিয়ে দিলেন। রানী বলেছে, বাদশাহ কি কথা ফেলাতে পারে? পাস। ডাক দিয়ে বলতেছে, যাও যাও, তোমাদেরকে আর চেকিং করতে হবে না, বরাবর নিয়ে যাও। মন্দিরের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়েছে, ভাইজান করুণ ইতিহাস লম্বা করা তো যাচ্ছে না, সংক্ষেপে শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি। হাফেজ আবু ইউসুফ আবুল বারাকাত বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। এখন দেখেন, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায়, কিন্তু তিনটা ব্যক্তি ওই মুহূর্তে ঘুমাতে পারে না। তিনজন ব্যক্তি ওই মুহূর্তে ঘুমাতে পারে না। যখন রাত 10টা হয়ে গেল, ওই দেবতা আসে ঠিক রাত 12টার মধ্যে। যখন 10:30 হয়ে গেল, 11:30 হয়ে গেল, 11:55 হয়ে গেল, আমি ভাই শেষ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে